আবার মনে চাচ্ছে যে হেয়ার কালার গুলো করবো। তো এবার হেয়ার কালার আর কখনো পার্লারে করবো না, যা করবো এবার নিজে ঘরে বসে হেয়ার কালার করবো। কারণ এর আগে পার্সোনাতে আমি অনেকগুলো টাকা মানে খরচ করে আমি পার্সোনা থেকে হেয়ার কালার করেছিলাম। যে লাউ সেই কদু কালার করার পরে অনেক ট্রিটমেন্ট করতে হয়, আসলে এত সময় করে পার্লারে যাওয়া সম্ভব হয় না। যাই ভাবছি যে এবার আমি এই কালারটা বাসায় করব। তো আমি শপিং মলে যাওয়ার পরে আমাকে ইউজবারে এই কোটা কালারটা আমাকে দেখাইছিল, সাপুইটা নিয়ে যান, এটা ঘরে বসে নিজে তৈরি করে দিতে পারবেন, এটা আপনার চুলের জন্য আসলে অনেকটা ভালো। এটা অনেক রিভিউ আছে। আমার যেহেতু ভালো লাগছে, এটা আমাদের রেটিশ টাইপের ছিল, তো আমি রেটিশ টাইপেরটা চেয়েছিলাম না, আমরা কোটা কালারটাই নিবো, কারণ আমার এইসব টাইপের কালার গুলো আমার ভালো লাগে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি যেহেতু নিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে, আর এটা যেহেতু বলছে যে আপনার জন্য ভালো কাজ করবে, তা আমি কি করলাম, প্রথমত এখানে ছিল একটু পলি, দুইটা পলি থাকে যেন হাতে ব্রাশ হাতে দিতে পারেন, আর হলো এরকম একটা লিকুইড জাতীয় একটা মেডিসিন থাকে, আর দেখতে পাচ্ছেন ক্রিমি ক্রিমি টেক্সচার। তো আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে আমি প্রথম হাফ করে নিলাম, যে হাফ করে নিয়ে দেখি আসলে এটা কতটুকু পর্যন্ত আমার চুলে অ্যাপ্লাই করা যাবে। শুধু শুধু আমার চুল কিন্তু এমনি কিন্তু লম্বা, কিন্তু চুল কিন্তু অল্প হয়ে গেছে। এখন এখানে আমি কালারটা অর্ধেক পরিমাণ নিয়ে ভালো করে মানে হাত দিয়ে ব্লেন্ড করতেছি, দেখতেই পাচ্ছ ব্রাশ দিয়ে। তো আমার কাছে কিন্তু ব্রাশটা ছিল না, যার জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়েছি। তো আমি এই ব্রাশটা দিয়েছি, কি করলাম, প্রথমে কি করব, এরকমটা মাঝখানে একটা সিঁথি করে ফেললাম, সিঁথি করে জাস্ট এটাকে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে ফেলবো। হ্যাঁ, কখনো কিন্তু গোড়ায় অ্যাপ্লাই করবো না, গোড়ায় যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের হেয়ার ফল হতে পারে। আমি কিন্তু গোড়ায় অ্যাপ্লাই করিনি, আমি কিন্তু চেষ্টা করতেছি ব্রাশ দিয়ে তৈরি করে মানে লাগানোর জন্য, কারণ আমার কাছে কিন্তু কেউ ছিল না, যার জন্য নিজেরটা নিজে একা একা করতেছি। মানে 1 ইঞ্চি হাত দূর থেকে কিন্তু আমি চুলে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। জানি না ফাইনাল রেজাল্ট আমার কেমন হয়, আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। আর হেয়ার কালার বলতে মেকআপ করতে আমার খুবই ভালো লাগে, মানে এই সব জিনিসগুলোতে আমি খুবই এক্সাইটেড থাকি। তারপর আমি চুলের গোড়ায় গোড়ায় দেওয়ার পরে এখন যেটা করলাম, আমি এখন হাতে গ্লাভস গুলো পরে নিলাম, যে পলির গ্লাভস গুলো পরে দুইটা সেকশন ভাগ করে ফেললাম। তোমার যদি চাও অল্প অল্প হেয়ারটাকে মানে সেকশন সেকশন করে নিতে পারো, ক্লিপ দিয়ে আটকে। আমি ভাঁজ করে তারপর সেটা কি করলাম, আধা ঘন্টার মতো রেখে দিলাম। মানে দুই পাশে আমি অ্যাপ্লাই করে আধা ঘন্টার মতো রাখার পর দেখি চুলটা অনেকটা গরম হয়ে গেছে। পরে তাড়াতাড়ি আমি গিয়েছি চুলটাকে ধুতে, ক্লিন করার পর আমি শ্যাম্পু করেছি, তারপর আমি একটা হেয়ার মাস্ক দিয়েছিলাম, এটা ছিল বেঞ্চের একটা হেয়ার মাস্ক। আমি সেই হেয়ার মাস্কটা সবসময় অ্যাপ্লাই করি। তো হেয়ার মাস্কটা দেওয়ার পরে আমরা ফাইনাল রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আমার হেয়ার কালারটা কত সুন্দর কালার হয়ে গেছে। আমার কিন্তু সত্যি আমার কাছে খুব ভালো লাগে। এখানে আরেকটা কথা ছিল, আমি কিন্তু অর্ধেকটা ক্রিম রেখে দিয়েছিলাম, তারপরে দেখি আমার চুলের কালারটা তেমন ভাবে আসে নাই। সেই অর্ধেকটা ক্রিমটাকে আবার আমি ভালো করে চুলে অ্যাপ্লাই করেছি, তারপর সেকেন্ড বার কিন্তু আমার এত সুন্দর কালার। আর আমার থেকে যদি চুল তোমাদের বড় থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে 1.5টা বা 2টা মানে 1.5টার মতো লাগবে তোমাদের হেয়ার কালার প্যাকেট। আর আমার মতো চুল যদি থাকে তাহলে তোমাদের একটাতেই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মানে একবার দিলে কখনো কালারটা ওইরকম ভাবে আসে, দ্বিতীয়বার তোমাদের কালারটা অ্যাপ্লাই করতে হবে। তো দ্বিতীয়বার কালারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার চুলটা কালার হয়েছে। আর কালার করার পর কিন্তু অবশ্যই তোমরা সাপ্তাহিক প্যাক লাগাতে পারো। আমি কিন্তু এখানে একটা প্যাক লাগিয়েছি, আর হলো আমি ফেন্সের একটা মাস্ক ব্যবহার করি, সেটা কিন্তু চুলের জন্য অনেক অনেক